আজকে আমি আর আমার ছোট ভাই মিলে ছোটখাটোর উপরে একটা মুড়ি পার্টি দিলাম। শুধু বন্ধু বান্ধবদের সাথে না, ফ্যামিলির সাথেও করা উচিত। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই কাজী বলক জিপি। এর ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমরা কিভাবে ছোটখাটোর উপরে একটি মুড়ি পার্টি দিলাম। যেহেতু আমরা দুজন মিলে মুড়ি খাবো, এই কারণে দুটা পিস নিয়ে নিলাম, আর পিস গুলাকে সুন্দর করে ছুলে ধুয়ে ভালো করে কুচিয়ে নিলাম। পিস কাটার সময় অবশ্যই খেয়াল রাখবা যাতে হাত যেন কেটে না যায়। পেঁয়াজ কুচানো শেষ হয়ে গেলে পেঁয়াজ গুলাকে একটা ডিশের ভিতরে রেখে দিলাম, আর আমরা এই ডিশের ভিতরে মুড়িটা মাখাবো। পেঁয়াজ তো কাটা হয়ে গেছে, আর এখন কাটতে হবে মরিচ। তাই মরিচগুলাকে সুন্দর করে পিস পিস করে কেটে ফেললাম। পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে, আর এখন কাটবো সালাদ। সালাদ গুলাকে ভালো করে সুন্দর মতো কুচি কুচি করে ফেললাম। তার সাথে সুন্দর মতো দেখে একটা লেবুও কেটে নিলাম। সবকিছু তো কাটা হয়ে গেছে, আর এখন হচ্ছে মাখানোর পালা। তাই আচারের তেলটা সুন্দর মতো করে দিয়ে দিলাম পরিমাণ মতো। পরে পেঁয়াজ মরিচ এবং সালাদকে ভালো করে মেখে নিলাম। সাথে বাইরে থেকে যে ভাজা পোড়া কিনে নিয়ে এসেছিলাম ওইগুলাকে ভালো করে মাখিয়ে নিব। তারপর ওইগুলাকে চেটকিয়ে চেটকিয়ে মাখিয়ে নিলাম ভালো করে। দিয়ে দিলাম চানাচুর ভাজা, আর চানাচুর ভাজা দিয়ে আবারও সুন্দর করে ভালো করে চেটকিয়ে মাখিয়ে নিলাম। তারপর লেবুটাকে চিপড়িয়ে দিয়ে দিলাম। লেবু দিলে সুন্দর একটি স্মেল আসে। পরে আসল জিনিসটাই দিয়ে দিলাম মুড়ি, আর মুড়িটা দেওয়ার পরে যে কেমন লাগবে খেতে আল্লাহই ভালো জানে। তারপরে মুড়িটাকে ভালো করে মাখিয়ে নিলাম যাতে সব জায়গায় চানাচুরের যে মশলাটা আছে মশলাটা লেগে যায়। মুড়ি মাখানো শেষ, আর এখন হচ্ছে খাওয়ার পালা। আর তার আগে তোমাদেরকে দেখায় যে মুড়িটা কেমন হয়েছে মাখানো। লেবু দেওয়ার কারণে মুড়ি থেকে সুন্দর একটি লেবুর স্মেল আসতেছে। আর এখন আমি খেয়ে দেখবো যে কেমন লাগে। পর্যন্ত তোমার সাথে দেখা হবে সামনে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।